তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের মধ্যে আজকের আলোচ্য বিষয় বার্লোর চক্র। বার্লোর চক্রের মধ্যে আলোচিত বিষয়গুলি হল নীতি, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, পরীক্ষা ব্যবস্থা, পর্যবেক্ষণ সমূহ। বার্লোর চক্র, আগেই বলেছিলাম তড়িৎ প্রবাহ আর চুম্বক এরা পরস্পরের উপর ক্রিয়া করে। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখানোর জন্য যেমন বার্লোর চক্রে চুম্বকটা ক্রিয়া দেখার জন্য চুম্বককে স্থির ভারী করা হয়েছে আর ফ্রি রাখা হয়েছে পরিবাহীকে, মানে এটা একটা চক্রের রূপ দেওয়া হয়েছে এই চুম্বক বলের প্রভাবে যাতে চক্রটা ঘুরতে পারে। আর এর উল্টোটা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, সেটা দেখানো আগে হয়েছে ওরেস্টেডের পরীক্ষায়। ওরেস্টেডের পরীক্ষা কি ছিল? তারটাকে টান টান করে স্থির রাখা হয়েছিল, চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়াটা দেখার জন্য কি করা হয়েছিল? চুম্বকটাকে মুভেবল করা হয়েছিল, সেটা ওরেস্টেডের পরীক্ষায়। তাহলে ওরেস্টেডের পরীক্ষার নীতি ছিল চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, আর এখানে বার্লোর চক্রের নীতি হবে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। পরস্পরের উপর যে ক্রিয়া করে সেটা আমরা দেখাচ্ছি এইভাবে, একবার চুম্বককে ফ্রি রেখে মানে চুম্বক শলাকা করে, আর একবার পরিবাহীটাকে ফ্রি রেখে মানে একটা চক্র করে আমরা তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়াটা দেখাতে পারি। এবার পরীক্ষা ব্যবস্থাটা কি? একটা চুম্বকের ক্রিয়া দেখার জন্য একটা ভারী ইউ আকৃতির স্থায়ী চুম্বক দরকার হবে। সেই চুম্বকটাকে রাখা হয়েছে একটা কাঠের টেবিলের উপর রাখা হয়েছে। এরপর তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়াটা দেখার জন্য পরিবাহীকে একটা চক্র করা হয়েছে, এরকম দাঁতযুক্ত একটা চক্র। এবার এটা অ্যাক্সিসের মাধ্যমে এটা ঝুলে আছে, এটা ফ্রিলি ঘুরতে পারে। এবার এগুলোও ধাতব হওয়া চাই যাতে এর মধ্য দিয়ে কারেন্টটা যেতে পারে। আর এখানে দাঁতটা, পরিবাহীর দাঁতটা পারদ স্পর্শ করে রাখতে পারে। পারদটা হচ্ছে তরল নেওয়া হয়েছে, তারে হলে কি হবে, এখানে সহজে ইজি ঘুরতে পারবে না, সেই জন্য এখানে কি করা হয়েছে, একটা তরল পদার্থ নেয়, এমন একটা তরল পদার্থ যে কিনা তড়িৎ পরিবহন করতে পারে, সেটা হলো পারদ। পারদের তলায় একটা তার, এই কাঠের তলায় একটা তার, এইটার সঙ্গে এটা যুক্ত করা আছে। আর এগুলো তো পরিবাহী, এরা সবই পরিবাহী, এর মধ্য দিয়ে তড়িৎ যেতে পারবে। এবার দুখানা স্ক্রু আছে এই স্ট্যান্ডের সঙ্গে, আর এই তারের সঙ্গে একটা স্ক্রু। আমরা বাদ থেকে ব্যাটারি থেকে দুটো তার এনে এইভাবে জয়েন করতে পারি। যেই আমরা এটাতে কারেন্ট জয়েন করব সঙ্গে সঙ্গে চক্রটা ঘুরতে থাকবে। কার ক্রিয়ায়? এই চুম্বকের ক্রিয়ায়। কার উপর হবে? এই পরিবাহী চক্রটার উপর হবে। তার ফলে এটা ঘুরতে থাকবে, একটা চুম্বক বল অনুভব করবে, যার প্রভাবে চক্রটা এদিকেও ঘুরতে পারে এদিকেও ঘুরতে পারে। এই গেল আমাদের পরীক্ষা ব্যবস্থা। এবার পর্যবেক্ষণ। যেভাবে অ্যারেঞ্জমেন্ট আছে এইভাবেই যদি আমরা যুক্ত করি তাহলে কারেন্টের অভিমুখ কোন দিকে হবে? এদিকে হবে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, এই রড বরাবর এদিক দিয়ে, এই রড বরাবর এদিক দিয়ে, এই রড বরাবর এদিক দিয়ে, তারপরে এই ধাতব চাকতির মাধ্যমে পারদ স্পর্শ করবে, পারদ থেকে কারেন্টটা পরিবাহিত হয়ে এই তারে, তারপরে এই তারে এসে নেগেটিভের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে তড়িৎ প্রবাহটা নিচের দিকে হচ্ছে। আমরা বিক্ষেপটা দেখতে পাবো পরিবাহীর এই বিন্দুতে, সুতরাং এই জায়গাটায় আমরা সমস্ত দিকগুলো দেখব। এই পরীক্ষা ব্যবস্থা অনুযায়ী এই দাঁতটা বিক্ষেপ অনুভব করবে এই দিকে, এই দিকে বলটা অনুভব করবে, তার ফলে এই দাঁতটা বিক্ষিপ্ত হয়ে ওদিকে চলে যাবে। গতিজাড্যের দরুন পরের দাঁতটা আবার পারদ স্পর্শ করবে, আবার চুম্বক ওই পরিবাহীর উপর এই দাঁতটার উপর বল প্রয়োগ করবে, আবার ওই দিকে বল অনুভব করবে। এইভাবে গতিজাড্যের দরুন প্রতিটা দাঁত আসবে এবং চুম্বকের ক্রিয়ায় প্রতিটা দাঁত ওই দিকে বল অনুভব করবে। তার মানে কোন দিকে ঘুরতে থাকবে চক্রটি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। এটা 1 নম্বর পর্যবেক্ষণ। এবার যদি আমরা তড়িৎ প্রবাহটাকে উল্টিয়ে দিই, ব্যাটারিটাকে ঘুরিয়ে দিলাম, ব্যাটারিটাকে যদি ঘুরিয়ে দিই তখন আমরা এই জায়গাটাই লক্ষ্য করছি, আমি এই জায়গাটাই শুধু তীর চিহ্নটা দিচ্ছি, বাকিটা ভেবেই নাও। এই দাঁত দিয়ে তখন তড়িৎ প্রবাহটা উপর দিকে যাবে, এইভাবে 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 গিয়ে এটা নেগেটিভ মেরুতে, এটা তখন পজিটিভ মেরুতে কারেন্টটা এইভাবে যাবে।
এইবার কি হবে, যেই আমি কারেন্টটাকে ঘুরিয়ে দেবো দাঁতটার কিন্তু বিক্ষেপ এই দিকে হবে। তখন কোন দিকে ঘুরবে, প্রত্যেকটা দাঁত এসে এসে গতিজাড্যের দরুন আসবে এবং এই দিকে বল অনুভব করবে। তখন ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনটা হতে থাকবে। এই অবস্থাতেই কারেন্টটাকে উল্টো দিকে করে আমরা যদি মেরু চেঞ্জ করে দিই, চৌম্বক ক্ষেত্রটাকে চেঞ্জ করে দিই, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই দিকটা ঘুরিয়ে দিয়ে এদিকটা হয়ে যাবে দক্ষিণ মেরু, এই দিকটা হয়ে যাবে উত্তর মেরু। তখন আবার কি হয়ে যাবে, ওটা চেঞ্জ করার দরুন এই দিকে ঘুরছিল আগে, আবার এই দিকে উল্টো দিকে ঘুরতে থাকবে। যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আমরা চেঞ্জ করলেই আগে যেদিকে ঘুরছিল তার উল্টো দিকে ঘুরতে থাকবে। তাহলে আমরা ঘূর্ণনের দিকটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এক হচ্ছে প্রবাহের দিকটাকে যদি পরিবর্তন করি তাহলে ঘূর্ণনের দিক চেঞ্জ হবে। 2 নম্বর, উত্তর মেরু দক্ষিণ মেরু চেঞ্জ করা মানে চৌম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ করা। চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন করে কি করা যায়, ঘূর্ণনের দিক চেঞ্জ করা যায়। এবার ঘূর্ণন বেগ পরিবর্তন করা যাবে কিভাবে, ওই একই রকম প্রবাহ মাত্রার মানটা বাড়াতে হবে আর এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা বাড়াতে হবে, তাহলে ঘূর্ণন বেগ বাড়বে। বা কমাতে চাইলে প্রবাহ মাত্রার মান কমালে, অথবা চৌম্বক ক্ষেত্রের মান যদি আমরা কমাতে থাকি, চৌম্বক ক্ষেত্রের মান মানে তার শক্তিটা, চৌম্বকের যত শক্তি বেশি হবে ঘূর্ণন বেগটা তত বেশি হবে। এই গেল আমাদের 4খানা পর্যবেক্ষণ। বার্লোর চক্রে চুম্বকের ক্রিয়ায় এই পরিবাহীটা কোন দিকে ঘুরবে সেটা আমরা নির্ণয়ের একটা নিয়ম থেকে পেতে পারি, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। আর পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট সামনে আমরা যদি করতে পারতাম তাহলে আমরা দেখতেই পেতাম কোন দিকে ঘুরছে, কিন্তু এখানে আমাদের কোনো পরীক্ষা ব্যবস্থা যেহেতু নেই সেই জন্য একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। যেরকম চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে ওরেস্টেডের পরীক্ষায়, সেটা জানার জন্য নিয়ম ছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সেখানে আমরা চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে জানতে পারতাম সেই নিয়ম থেকেই। আর এখানেও সেরকম ঠিক এই পরিবাহী চক্রটার কোন দিকে বিক্ষেপ হবে সেটা নির্ণয়ের জন্য ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা জানতে হবে। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা কি, বাম হাতের 3টে আঙুল বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা, এদেরকে পরস্পর সমকোণে রাখতে হবে। যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক আর মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এখানে যদি কথাটার খুব তাৎপর্য, যদি আর তবে, যদি দিয়ে যেটা শুরু সেই দুটো আঙুলকে আগে সেট করতে হয়। তবে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেদিকেই পরিবাহীর বিক্ষেপ নির্দেশ করবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা হলো এইটা যদি তবে। কোনটা কি নির্দেশ করে, কোন রাশি নির্দেশ করে বললেই কিন্তু হবে না, অ্যান্সারে প্রায়ই ওটা পাওয়া যায়। কোন আঙুল কি দিকটা নির্দেশ করছে সেটা বলে দিয়েই শেষ করে দাও, সেটা কিন্তু ঠিক না। এই যদি দিয়ে তর্জনী আর মধ্যমাটাকে আগে বলে দিতে হবে, তারপরে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হচ্ছে পরিবাহীর বিক্ষেপের দিক নির্দেশ করবে। আমরা যদি এইভাবে যদি তবে দিয়ে না বলি তাহলে আমরা যে ক্ষেপের দিক নির্দেশ করার এই নিয়ম সেইটা সাধিত হবে না। এবার আমরা পরীক্ষা ব্যবস্থায় ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম প্রয়োগ করে করে দেখতে চাই যে ঘূর্ণনের দিক বা বিক্ষেপের দিক এই 4টা ক্ষেত্রে কোন দিকে হবে। প্রথম ক্ষেত্রটায় কারেন্টটা আমরা যেভাবে পাঠাচ্ছি এই ছবি অনুযায়ী নিচের দিকে, যেখানে পারদ স্পর্শ করে আছে সেখানে কারেন্টের অভিমুখটা নিচের দিকে। আর চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এই দিকে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে আয়ের অভিমুখ। এবার আমরা ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম অনুযায়ী এবার আমরা যদি প্রয়োগ করি তর্জনীটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে, এটা বাম হাত, তর্জনীটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্রের দিক বলতে আমাদের পরীক্ষা ব্যবস্থা অনুযায়ী ঠিক বোর্ডের পেছনের দিকে হবে। একটা টেবিলের উপর যদি উত্তর মেরু সামনে থাকে দক্ষিণ মেরু ওদিকে থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ দিকে মানে বোর্ডের পেছনের দিকে ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। তাহলে তর্জনীটা হবে বোর্ডের পেছনের দিকে,
কারেন্টটা নিচের দিকে মানে মধ্যমাটা নিচের দিকে, এবার বুড়ো আঙুল আবার কোন দিকে পড়ছে, ওই দিকে পড়ছে, তাহলে এই দাঁতটা এই দিকে বিক্ষেপ বল অনুভব করবে, গতিজাড্যের জন্য আরেকটা আসবে, তাহলে চক্রটা এইভাবে ঘুরতে থাকবে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। এরপরে দ্বিতীয় পর্যবেক্ষণটা মিলিয়ে দেখা যাক ফ্লেমিংয়ের বাম হস্তের সাহায্যে। কারেন্টটা নিচের দিকেই আছে, কিন্তু আমরা চুম্বকটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা কেবল চৌম্বক ক্ষেত্রটাকে চেঞ্জ করলাম, আর ঘুরি দেওয়ার ফলে এখন উত্তর মেরু ওদিকে, দক্ষিণ মেরু এদিকে, তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে, বোর্ডের সামনের দিকে, কারণ টেবিলের উপর সামনে আছে দক্ষিণ মেরু, পেছনে আছে উত্তর মেরু, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, সামনের দিকে হবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। তাহলে আমাকে বাম হস্তের নিয়ম অনুযায়ী তর্জনীটাকে সামনের দিকে সেট করতে হবে, আর কারেন্টটা এবারেও নিচের দিকে, তাহলে মধ্যমাটাকে নিচের দিকে সেট করতে হবে। এবার তাহলে বুড়ো আঙুল কোন দিকে পড়ছে, এই দিকে পড়ছে, তার মানে এটার বিক্ষেপ এখন হবে, বিক্ষেপ হবে এই দিকে, ঘড়ির কাঁটার দিকে বিক্ষেপ হবে, তাহলে বিক্ষেপের দিক হবে ঘড়ির কাঁটার দিকে। 3 নম্বর পর্যবেক্ষণে কারেন্টটাকে উপর দিকে করার জন্য আমরা ব্যাটারি চেঞ্জ করে দিলাম। এখন কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, গিয়ে পারদ স্পর্শ করবে, পারদ থেকে দাঁতের উপরের দিকে যাবে, এইভাবে এসে নেগেটিভ মেরুতে যুক্ত হবে। এখন তাহলে দাঁতে কারেন্টের অভিমুখটা ওপরের দিকে। এবার চৌম্বক ক্ষেত্রটা আমরা সে আগেরটাই রেখেছি, উত্তর মেরু পেছনে আর দক্ষিণ মেরুটা সামনে আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে এখানেও তর্জনীটাকে, বাম হাতের তর্জনীকে আমাকে সামনের দিকে করতে হবে, আর কারেন্টটা কি ওপরের দিকে, তাহলে আমাকে মধ্যমাটা কোন দিকে করতে হবে, ওপরের দিকে করতে হবে। তাহলে এখন বুড়ো আঙুল কোন দিকে পড়ছে, এই দিকে, তাহলে এখন বিক্ষেপ বলটা অনুভব করবে এই দিকে, পরের দাঁতগুলো এলে আবার এই দিকে উঠে যাবে, তার মানে এখন ঘূর্ণন কোন দিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 4 নম্বর পর্যবেক্ষণটা আমরা মিলিয়ে দেখতে চাই ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম প্রয়োগ করে। এখানে কারেন্টটা উপরের দিকে, তার মানে ব্যাটারিটা একই থাকলো, কারেন্টটা উপরের দিকে। এবার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, চেঞ্জ করে দিলাম, এদিকটা উত্তর মেরু, ওদিকটা দক্ষিণ মেরু, তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে বোর্ডের পেছনের দিকে, সেই জন্যেই এটাকে ক্রস চিহ্ন দেওয়া আছে। এবার আমরা ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা প্রয়োগ করি। চৌম্বক ক্ষেত্রটা পেছনের দিকে, তাহলে তর্জনীটাকে আমাকে পেছনের দিকে করতে হবে, কারেন্টটা ওপরের দিকে, তাহলে মধ্যমাটাকে ওপরের দিকে করতে হবে, তর্জনী বোর্ডের পেছনের দিকে, মধ্যমা উপরের দিকে, এখন বুড়ো আঙুল কোন দিকে পড়েছে, এই দিকে, তাহলে এই দাঁতটা যে বিক্ষেপ বলটা অনুভব করবে সেটা এই দিকে অনুভব করবে, তার ফলে কি হবে, পরের দাঁতটা যখন এখানে আসবে এই চক্রটা ঘুরতে থাকবে এই দিকে, তখন ঘড়ির কাঁটার দিকে চক্রটার ঘূর্ণন হতে থাকবে। এই আমাদের 4টা পর্যবেক্ষণ, চুম্বকের মেরু চেঞ্জ করে, চৌম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ করে, প্রবাহটা চেঞ্জ করে 4টা পর্যবেক্ষণ যেটা হয় সেটা আমরা ফ্লেমিংয়ের বাম হস্তের দ্বারা মিলিয়ে দেখে নিলাম। Thank you for watching.